শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মা বাবা আমাদের জীবনটাকে করে দেয়, ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেন, কিন্তু করে দেয় কিন্তু আমাদের মা বাবা। তাই এই স্মৃতিতর্পণ বাসনে উপস্থিত থাকা মানে আমাদের যারা প্রয়াত হয়েছেন, আমাদের আসল ঘর যেটা, সেই অনুকূল ঘর, সেই ঘরে যারা আশ্রয় গ্রহণ করেছেন তাদেরও কিন্তু স্মৃতিতর্পণ করা হয়। শাস্ত্রীয় বিধি অনুযায়ী বৎসরে একটা দিন পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের সূচনা, যেটাকে আমরা বলি মহালয়া, তর্পণ, শ্রাদ্ধ। অনেক পরিবারই তারা তাদের মা বাবার এবং তাদের ওই বংশের পূর্বপুরুষদের উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠিত ঘাটে বা গঙ্গায় গিয়ে, নদীতে গিয়ে তিল তর্পণ, জল তর্পণ করে থাকে। এটাও কিন্তু ভালো দিক। কিন্তু এ যুগের ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ওই বৎসরের ওই একটা দিন সীমাবদ্ধ রাখলেন না। তিনি বললেন ইষ্টপ্রীতি নিবেদন করার পরপরই পিতৃভীতি মাতৃভীতি প্রবর্তন করলেন। এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিশেষ করে নির্দেশও দিয়েছেন এই পিতৃভীতি মাতৃভীতি করার জন্য। ইষ্টপ্রীতি ইষ্টের জন্য ভরণ করা, তার জন্য আমরা ভীতি করি। আর পিতৃভীতি বলি আমার পিতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করো। আবার মাতৃভীতি আমার মায়ের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা। প্রশ্ন জাগে, যে সমস্ত মা বাবারা বেঁচে আছেন তাদের উদ্দেশ্যে কি ছেলেমেয়েরা পিতৃভীতি মাতৃভীতি করতে পারে? শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন যারা বেঁচে আছেন তাদের উদ্দেশ্যে পিতৃভীতি মাতৃভীতি করা যায়। তাহলে আমি অর্ঘ্যটা কি করব? তারা যেটা ভালোবাসেন, তাদের যেটা প্রিয় জিনিস, ওই অর্ঘ্য 30 দিন পর জমা হয়ে যাওয়ার পর তারা যেটা ভালোবাসে তাদের হাতে তুলে দেওয়া। প্রশ্ন জাগে যে আমি তো বেকার, চাকরি বাকরি করি না, ব্যবসা বাণিজ্য করি না, আমি কোত্থেকে ঠাকুরের নির্দেশ পালন করবো? ঠাকুর তারও পন্থা দিচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন বাগানে ফুল তো ফুটেছে, ও ফুলের তো ট্যাক্সও দিতে হয় না। তুমি একটা করে ফুল তুলে তোমার বাবার চরণে তুমি দাও, আঁচল ভরা বাতাস দাও, তার জন্য ট্যাক্স দিতে হয় না। কিংবা তোমার ওই উঠোনের একটু মাটি দাও, কিছু তো দাও। গিভ অ্যান্ড টেক পলিসি, সবে দিয়ে এটা আসে, গিভ অ্যান্ড টেক পলিসি। কিন্তু ঈশ্বরের বিধানে আমরা এটা মানতে চাই না। আমরা খালি কেবল ঈশ্বরের থেকে খালি চাই দেহি দেহি ভাব, রূপং দেহি, ধনং দেহি, যশো দেহি, দেহি দেহি ভাব। ঠাকুর বলে ওইটি হবে রে বাবু, তোমাকে আমায় কিছু দিতে হবে, তবে তো আমি তোমায় কিছু দেবো। গিভ মি অ্যান্ড ট্রাস্ট মি, আই গিভ ইউ এভরিথিং। আমি তোমাকে সব দিয়ে দেবো, তুমি আমায় কিছু দাও। আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার বিখ্যাত কবিতা কৃপণ কবিতায় তিনি ইষ্টভীতি বর্ণনা করছেন। তিনি খুব সুন্দর ব্যাখ্যা করছেন। তিনি বলছেন ওই রাজ ভিখারি স্বর্ণ রথে তোমার সামনে এসে দাঁড়ালো। ভিক্ষুক ভাবছে রাজা স্বর্ণ রথে এসেছে, তাহলে আমায় কিছু দেবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু রাজ ভিখারি যিনি, ওই যে স্বর্ণরথে যে ভিক্ষুক এসেছে, যুগে যুগে তিনি আসেন রাজভিখারি হয়ে, তিনি কিন্তু বলছেন তুমি আমায় কিছু দাও। ভিক্ষুকের চোখে জল, তুমি রাজা স্বর্ণরথে এসেছো, মণিমুক্ত ছড়ায় দেবে, আমি কুড়ায় নেবো, আর তুমি বলছো আমায় কিছু দাও। এ তোমার কি পরিহাস। ভাবি আমি মনে, যখন বারে বারে বলছে কিছু দাও কিছু দাও, তখন আমি আমার ওই পুটলি ভালো করে ঘেটে ঘুটে দেখলাম কিছুই নাই। হ্যাঁ পেলাম, একটা চালের কড়া পেলাম। ভিখারিকে বললাম, রাজ ভিখারিকে বললাম তুমি কি এটা নেবে? দাও, তবে ওটা কিছু তো দাও, সামথিং বেটার দ্যান নাথিং, কিছু দাও।
তখন ওই চালের কড়া রাজভিখারির হাতে তুলে দিল। সন্ধ্যা হয়ে গেল, ভিক্ষুক বাড়ি ফিরল, উজাড় করে দেখছে ব্যাগে কিছু আছে কিনা। হ্যাঁ আছে, ব্যাগ ঝাড়তে পুড়তে গিয়ে দেখছে একটা স্বর্ণ কোড়ায় রয়েছে। চোখের জলে ভিখারি ভাবছে যে আমি দিয়েছিলাম চালের কোড়া, সেটা হয়ে এলো স্বর্ণ কোড়া, তোমায় আমি কেন দিইনি আমার সকল শূন্য করে। কি সুন্দর! বারবার সারা জীবনে ওই 1888 14ই সেপ্টেম্বর থেকে 1969 26শে জানুয়ারি 27শে জানুয়ারির ভোর শ্রী শ্রী ঠাকুর যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলছেন তিনি কত মাপের যে গুরু আমি ইয়ত্তা করতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এত বিশেষণ ঠাকুর ছাড়া কেউ দেয়নি। তিনি বলছেন বিশ্বের সমস্ত প্রজ্ঞা যার ভেতর উন্নীত হইয়াছে তিনি রবীন্দ্রনাথ। বিশ্বের সমস্ত প্রজ্ঞা এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই আবৃত্তির মাধ্যমে ঠাকুর বারে বারে বলছেন তুমি আমায় কিছু দাও, তাহলে আমি তোমাকে দিতে পারবো। তাই আজকে এই পরিবার তাদের এই যে প্রয়াত মানুষ তাদের স্মৃতির উদ্দেশ্যে এই তর্পণ বাসন করছেন, এরাও কিন্তু এই যে তারা রেখে গেছে তাদের যে বংশধারা, ঠাকুর বলছেন পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তেই হয় জোর করাতে বলছি আমি নিছক ওটা ধর্ম নয়। অনেক জায়গায় অনেক প্ল্যাটফর্মে দেখবে এখন বর্তমানে আমাদের যারা পূর্বপুরুষ যারা যাদের কাছ থেকে আমরা পৃথিবীর আলো পেলাম, যাদের কাছ থেকে আমরা এলাম, তাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। সৎসঙ্গ দি প্ল্যাটফর্ম আমরা কিন্তু একই হয়ে আছি, আমাদের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, যা ছিলাম তাই আছি, কোনো আমাদের আর অন্য কোনো পদবি আমাদের যোগ হয়নি। সেই যে বাপ পিতামহের গোত্র, বাপ পিতামহের দেওয়া নাম এই পরিবার যেমন বহন করছে ঠাকুরের দেওয়া নামগুলোকে, ঠিক নামগুলো পাল্টায়নি। ওই অনুকূল চন্দ্রে দীক্ষা নেওয়ার পর থেকে কিন্তু একই ধারায় বইছে। এটাই হলো সদ্গুরু গ্রহণের সার্থকতা। এই জন্যই শ্রীজি ঠাকুর বলছেন সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের শরণ লওয়া, ওই ধর্মেই বাঁচে আমার, তাতেই আমার সকল বাঁচা। এই শ্রেষ্ঠ ধর্ম। মা এবং বাবা এরা শাস্ত্রীয় কথা অনুযায়ী কখনো ঋণ শোধ করা যায় না। আমি একটা গল্প বলি, পরপর আরো আছে, আপনাদের সামনে গল্প বলি, শীতকাল ভালো লাগবে। গল্পটির নাম হলো শ্রেষ্ঠ চুরি। চুরি আর শ্রেষ্ঠ হয়? প্রশ্ন জাগে মনে, চুরি শ্রেষ্ঠ হয়? হ্যাঁ, শ্রেষ্ঠ চুরি। গল্পের নাম শ্রেষ্ঠ চুরি, লেখক পরে বলছি। একটি পরিবার, আর সেই পরিবারে বহু মানুষ বাস করে। যখন পরিবার ধীরে ধীরে বাড়তে থাকে দেখবেন ঘর ছোট হতে থাকে। হ্যাঁ, সবচেয়ে ঘর ছোট হয় কার? মা বাবার ঘর। এই ঘর ছোট হতে হতে মায়ের জায়গা খুব ছোট্ট একটা জায়গায় টালির ঘরে হয়েছে, আর বাদ বাকি সব টাইট ঘর। টাইট ঘর মানে ক্লোজেবল গেট, এরকম এয়ার টাইট, হ্যাঁ, সুন্দর অবস্থা। শীতের রাত, চোর চুরি করতে এসেছে, ঢোকার জায়গা পাচ্ছে না, সব তো টাইট ঘর। একমাত্র হালকা ঘর, কমা ঘর মায়ের ঘর। ও তো জানেন এখানে বৃদ্ধা মা আছে, ও কি করবে? ওটা সুযোগ না পেয়ে একবারে ছাদ দিয়ে নেবে টালির চালের উপরে। টালির চাল মায়ের ঘর, আর টালির চাল থেকে ওই টালি সরিয়ে একদম নিচে ধপ করে নেমেছে, আর নেমে দেখছে একটি বিছানায় একটি মা শুয়ে রয়েছে। চোরের আওয়াজ শুনে, মা তো আর জানে না চোর, তা ওই আওয়াজ শুনে মা উঠে পড়েছে। কে বাবা তুমি? না, আমি তো আপনার বাড়িতে চুরি করতে এসেছি, আমি তো চোর। ও তাই নাকি? তা তুমি চুরি করতে এসে কোনখান দিয়ে ঢুকলে? না, আপনার বাড়ির ওই ঘরের ওই টালির চালের নিচে দিয়ে ওখান দিয়ে ঢুকেছি। আর তো করে জায়গায় ঢুকতে পারছে, সব তো টাইট ঘর, সব ঢালাই করা ঘর, ক্লোজেবল গেট, চারিদিকে কলিং বেল, আবার দরজায় সব ডোরাই। বাপরে বাপ, বাইরের লোক কি আসবে দেখতে পাওয়ার চোখে, তাই তো। আর যে এক কাছ থেকে পেলাম সবকিছু, তাকে ওই টালির চালের ঘরে রেখে দিয়েছি, তাই তো। অতি বাস্তব গল্প। তা আমি এখান দিয়ে ঢুকেছি। তখন বলছি, বাবা দেখো, এই তুমি তো ঢুকেছো এখানে সবই ঠিক, কিন্তু তুমি এই বাড়িতে চুরি করতে এসে তারপর যখন পরপর বাড়িতে তুমি ঢুকবে, সব বাড়িতে চুরি করা যখন হয়ে যাবে তোমার, তুমি যখন চলে যাবে, যেটুকু জায়গা আমাকে এরা দিয়েছে ওটুকু জায়গাও এরা আমার থেকে কেড়ে নেবে। তুমি কি চাও তোমার মা একদম রাস্তায় চলে যাবে? কারণ তুমি তো আমার ঘর থেকে ঢুকেছো, যত রাগটা আমার ওপরে এসে পড়বে, তাই তুমি আমার ঘরে চুরি করো না। তখন চোর বলছে, তোমার ঘরে আমি চুরি করবো না, এটা ঠিকই, কিন্তু আমার তো মা নেই, তাহলে আমি তোমাকে চুরি করে নিয়ে চলে যাই। আমার মা নেই, কষ্ট পাচ্ছি। আর যাদের মা আছে
তাদের ছেলেরা তাদের মর্যাদা দেয়নি মাকে, তাই এই মাকে এখানে রেখে আমার লাভ কি? মাকে নিয়ে চলে যায়। হ্যাঁ, সেই চোর দরজা খুলে সেই বৃদ্ধা মাকে কোলে তুলে নিয়ে তার বাড়িতে চলে যায়। গল্পটির লেখক বলেন সঞ্জীব চট্টোপাধ্যায়। বলছেন কোথায়? একটি দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে যে মাটির প্রতিমাকে তুমি 5টা ফল, সুন্দর শাড়ি এবং তার আলতা সিঁদুর নিয়ে তুমি পূজা দিতে গেলে, অর্ঘ্য দিতে গেলে, মহাষ্টমী পুণ্য লাভ নেই, তোমার ঘরের যে জীবন্ত মা পড়ে রয়েছে তাকে তুমি পুজো দিলে না। তিনি বলছেন ওই মা তোমার পুজো নেবে কিনা সেটা আমি জানি না। শ্রী ঠাকুর কি বললেন? পিতৃ মাতৃ কুল গরিমা ছেলের কাছে ধর্মী এমন ফুল্ল হয়ে শিউরে ওঠে, বাস্তবে হয় দক্ষ চেতন। এই মা এবং বাবা, আমাদের বংশের যারা পূর্বপুরুষ, তারা কি কাজ করে গেছে মাঝে মাঝে ওদের কাছে গল্প করতে হয়। যারা আগামী জেনারেশন, গল্প করতে হয়। ওরা তো খালি ব্যস্ত এখন টম অ্যান্ড জেরি, মোটু পাটলু, তাই তো নানা রকম সব কার্টুন নিয়ে ব্যস্ত। ওরা মা বাবার কথা শুনতে চায় না। ওদেরকে যদি আমি না শোনাই তাহলে কিন্তু ওরা অচিরেই কিন্তু ভুলে যাবে। তাই ঠাকুর স্মৃতি তর্পণ করে আমাদের পরবর্তী জেনারেশন তারা দেখিয়ে দিচ্ছে তোমার দাদু এই ছিল, তোমার ঠাকুমা এই ছিল, তোমার কাকা এই ছিল, তারা এই পরিবারকে এত সুন্দর করে দাঁড় করিয়ে দিয়ে গেছে। বাবা, এদেরকে তুমি ভুলো না। তাই ঠাকুর যদি না আসতেন, তাই তিনি খুব বেশি সময় দেননি। 1886 16 আগস্ট পুরুষোত্তম শ্রী রামকৃষ্ণদেব 1 জানুয়ারি যার আবির্ভাব দিবস হয়ে গেল, কল্পতরু উৎসব। ঠিক তার 2 বছরের মাথায় 1888 14 সেপ্টেম্বর ঠাকুরের আবির্ভাব। সময় নেননি। তিনি জানেন বর্তমান সভ্যতা, বর্তমান প্রজন্ম সব দিক দিয়ে উন্নতি করলেও কিন্তু শ্রদ্ধার জায়গা একদম কমতিতে নেমে যাবে। তাই অতি দ্রুত ফিরে আসলেন। ঠাকুর বললেন শ্রদ্ধা ও বিশ্বাস 2 ভাই, একটি এলে আরেকটিও আসে। আজকে যার স্মৃতি তর্পণ হচ্ছে তিনি আমাকে শ্রদ্ধা এবং বিশ্বাস বোঝাচ্ছেন। পুরনো মানুষ তো আস্তে আস্তে সব চলে যাচ্ছে, আর যে মাটির উপর দাঁড়িয়ে আছে ফিলান্থ্রপি অফিসের সামনে, যেখানে আমাদের কৃষ্টি পতাকা উত্তোলন হয়, ওই মাটিতে তিনি দাঁড়িয়ে আছেন। ওই মাটিটা আমরা দেখতে পাচ্ছি, পবিত্র মাটি, আমাদের সংঘের কীর্তি সৎসঙ্গের মাটিতে উনি দাঁড়িয়ে আছেন। সেখানকারই ফটো ওটা, ফিলান্থ্রপি অফিস। তা সেই মাটিতে যারা তৈরি করেছিলেন, যারা আস্তে 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 অনেক কমে গেছে। যাই হোক, সেই তিনি আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস বোঝাচ্ছেন। তিনি বলছেন যমজ ছেলে, যমজ সন্তান হয়েছে, কিন্তু যমজ সন্তান হলেও আগে পরে হয়, 2 সেকেন্ড 5 সেকেন্ড 5 মিনিট আগে পরে হয়। ওইটা হলো শ্রদ্ধা ও বিশ্বাস। এত সুন্দর বোঝাচ্ছেন, আমি অবাক হয়ে গেলাম। আমার যেহেতু ভারতচন্দ্র নাম, তিনি আমাকে ইন্ডিয়া বলে ডাকতেন এবং খুব স্নেহ করতেন। আমার বাড়িতেও গেছেন, দীর্ঘদিন তিনি থেকেওছেন। এবং তার, আপনারা জানেন যে শ্রী ঠাকুর কুলচন্দ্র যাকে সৎসঙ্গ জগতে ভাগনা বলতেন, তিনি আমাদের প্রণম্ব ঋত্বিক দেবতা সন্তোষ কুমার কর্মদা, তাকে ভাগনা বলে ডাকতেন। এবং সঙ্গে সবাই জানতো ঠাকুরের ভাগনা এসেছে। আমাদের গ্রামে ভিড় হয়ে গিয়েছিল তাকে দেখবার জন্য। যাই হোক, এই তাদের উদ্দেশ্যে ত্রম্বক কুমার কর, প্রখ্যাত গায়ক, আমি তখন খুব ছোট্ট, গিন্নি সৎসঙ্গের যখন ওই ভক্তিগীতি হতো, তবলা বাজাতেন, গানও গাইতেন। এদের পরিবারের সবাই গান জানে, এদের এই পরিবারে সবাই গান, ভালো ভালো গান জান তারা, এবং গানের ডিপ্লোমা ছিল সবাইকার। তা সেই তারা সঙ্গীত পরিবেশন করতেন। শ্রী শ্রী ঠাকুর কি সুন্দর বলছেন, জীবনে যদি সংকেত না বুঝি, জীবন কখনো সঙ্গীতে পরিবর্তন হয় না, সঙ্গীতে ট্রান্সফার হয়ে যায় সঙ্গীত। এই পরিবার সঙ্গীতে তারা বিশেষজ্ঞ এবং ঠাকুরকে তারা এই বহন করে নিয়ে চলেছে। আজকে তাদের এই ছোট্ট ছোট্ট ফুলগুলো, তারা কিন্তু সবাই 20 হয়ে থেকে আস্তে আস্তে ফুল ফুটে উঠেছে ওই তাকে ভালোবেসে। শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র বলছেন আগের পূর্বপুরুষদের কখনোই বলতে নেই, ওদের ওই চেতন ধারা নিজেদের মধ্যে জাগিয়ে রাখতে হয়। ওরা ছাড়া আমাদের যে কিছুই নাই, আমাদের অস্তিত্বই নাই ওরা ছাড়া। তাই তাদেরকে বহন করে নিয়ে, মাথায় করে নিয়ে চলতে হয় সব সময়। এই তাদেরকে বহন করে নিয়ে চলতে হয়। শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র বলছেন এই পিতার এবং মাতা হরগৌরী একই দেহে বিদ্যমান, ওদের পূজায় হয় যে সব দেবতার প্রতিষ্ঠান। আপনারা জানেন আশু জানার গল্প, আশু ও ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছিল। এখনকার টেস্ট, তখনকার ম্যাট্রিক অ্যালাউ হতে পারেনি, সব সাবজেক্টে ফেল। শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন মাস্টারমশাইকে বলেছিলেন আশুকে পাস করিয়ে দেন। অনেক কষ্টে পাস করিয়ে দিলেন, যেহেতু গুরুদেবের নির্দেশ। আশু পাস করে গেল। সেই আশু ঠাকুর হিমায়তপুর থেকে দেওঘর এসেছেন
আশু ঠাকুরকে প্রণাম করতে এসেছে, সময় হয়েছে তার। আর প্রণাম করতে এসে শ্রী ঠাকুর জিজ্ঞাসা করে, তুই আসু না, তুই আসু না? হ্যাঁ আমি আসু। কি করিস এখন? তিনি অন্তর্যামী, সব জানেন। বলছি আমি তো 3টি বিষয় এমএ পাস করেছি। আরে একটা বিষয় এমএ পাস করতে গেলে কষ্ট হয় আমাদের, উনি 3টি বিষয় এমএ পাস করেছেন। আর কি করেছেন? একটা স্কুলের হেডমাস্টার হয়েছে, তাই তো? টেস্টে অল সাবজেক্টে ফেল, তাই তো? প্রশ্ন জাগে মনে, আমার মনে জাগেনি, কার মনে জেগেছে? হ্যাঁ, সিবি রমনের গবেষণাগারের গবেষক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয় মনে, পঞ্চরণ মাস্টারমশাইয়ের মনে, শরৎহালদারের মনে, ডক্টর বৈদ্যনাথ শীলের মনে, ডক্টর রেবতী মোহন বিশ্বাসের মনে প্রশ্ন দেখেছে অল সাবজেক্টে ফেল একটা ছাত্র 3টি বিষয় এমএ কি করে করলো এবং একটা স্কুলের হেডমাস্টার কি করে হলো। আপনি উত্তর দেন। প্রাইভেটে শ্রী ঠাকুর বলছেন, যখন পঞ্চানন্দা ক্লাসে এসে আশু ঘুমাতো, আপনি জিজ্ঞাসা করতেন না কেন ঘুমাতো। ও আমার কাছে এসে বলতো, কি বলতো জানেন? ওর মার বাবা গ্রামে চাষ করে, খুব কষ্টে ওরা থাকে। আশু কি করতো, একজন মুড়ি ভেজে দিত রাত্রিবেলায়, আর সেই মুড়ি পাবনার হাটে গিয়ে বিক্রি করতো। প্রত্যেক মাসে 5 টাকা করে, হিমায়তপুরের 5 টাকা, বুঝতে পারছেন এখনকার সময় অনুযায়ী সেটা কত টাকা? 5 টাকা করে পোস্ট অফিসে মানি অর্ডারে ওর মা বাবাকে পাঠাতো প্রত্যেক মাসে মাসে। ওই জন্য পড়াশোনা ভালো করতে পারতো না। আমাকে যখন এই ঘটনাটা বলতো, আমি মনে মনে ভাবতাম, মা বাবাকে যারা সেবা করে তাদের কাছে লেখাপড়া ফাউ। আজকে আসু আমার অঙ্কটা মিলিয়ে দিল। তাই আপনাদের অঙ্ক মেলে না সবসময়, কিন্তু আমার অঙ্ক মিলে যায়। তাই বলি, আপনার ইচ্ছা আপনার মঙ্গল করতে পারে না, তাই আপনি আপনার ইচ্ছা দিয়ে আমার ইচ্ছাকে বরণ করে নিন। তাই ঠাকুর বলছেন, মেয়ে বরে বরণ করে, সেই বিয়েতে কি হয়? সমাজ বাড়ে। আপনার ইচ্ছা আপনার মঙ্গল করতে পারে না, আপনি আপনার ইচ্ছা দিয়ে আমার গুরুর ইচ্ছা মানে আমার ইচ্ছা ফলো আপ করুন। আপনার প্র্যাকটিস করতে থাকুন। আজকে নাম ধ্যান পাঠ হয়েছে। নাম এর একমাত্র অস্ত্র, একমাত্র নেপোলিয়ান বোনাপার্ট খুব সুন্দর বলছেন, তার মৃত্যু শয্যায় তার একমাত্র নাতিকে বলছেন, সারা পৃথিবীকে 3টে মানুষ তারা জয় করতে চেয়েছিল। এক হলো গ্রিক বীর আলেকজান্ডার, তিনি পারেননি পৃথিবীকে জয় করতে। দ্বিতীয় আমি, নেপোলিয়ান বোনাপার্ট, আমিও পৃথিবীকে জয় করতে পারিনি। কেন পারেনি? আমার হাতে দাদু ভাই ছিল হিংসার অস্ত্র। হ্যাঁ দাদু ভাই একজন পেরেছিল, কে জানো? তিনি হলেন জেসাস খ্রাইস্ট। তার হাতে ছিল প্রেমের অস্ত্র, তিনি প্রেমের অস্ত্র দিয়ে সারা পৃথিবীকে জয় করেছিলেন। তাই আজও দেখবেন, যদি চৈতন্যদেব ভার্সেল কোন রাজনৈতিক নেতার ভোট হয়, দেখবেন আজও কিন্তু চৈতন্যদেব বেশি ভোট পাবে। যদি রামকৃষ্ণ ভার্সেল আরেকজনের ভোট হয়, দেখবেন রামকৃষ্ণদেবী কিন্তু ভোট বেশি পাবেন, কারণ তারা প্রেমের জাদু দিয়ে পৃথিবীকে জয় করেছিলেন। এই প্রেমের জাদুকে জয় করতে গেলে একমাত্র নাম, এছাড়া কোনো তৃতীয় পদ নেই। যত নাম করবেন দেখবেন তার প্রতি ভালোবাসা আসবে। আর মাঝে মাঝে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করবে, ঠাকুর আমি তো জানতাম না এগুলো, কেউ তো আমাকে শেখায়নি কোনোদিন কেমন করে বাবাকে ভালোবাসতে হয়, কেমন করে বাবাকে ভালোবাসতে হয়। তোমার পবিত্র মন্ত্র জিহ্বায় উচ্চারণ করতে করতে তোমাকে একটু একটু ভালোবাসতে বাসতে আজকে বুঝতে পেরেছি, ঠাকুর তুমি আমার ভালোবাসো তো ঠাকুর, আমি তোমায় ভালোবাসি। প্রতিদিন বলবে, ঠাকুর আমি তোমায় ভালোবাসি। ঠাকুর বলছেন, উইথ অল মাই ডিফেক্টস, উইথ অল মাই এরার্স, উইথ অল মাই মিস্টেকস, সিনসিয়ারলি আই টেল ইউ আই লাভ ইউ। ঠাকুর ভালো থাকবেন সবাই, আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গল হোক, সুস্থ সুন্দর নিরকৃষ্টময় জীবন প্রার্থনা করি। এই পরিবার আজকে যে উদ্যোগ নিয়েছে, এই পরিবারের অনুষ্ঠান সার্থকতায় পরিপূর্ণ লাভ করুক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।